এদিকে রাজ্যসভায় 3টি আসনে উপনির্বাচন হতে চলেছে 24শে জুলাই। শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকে ছেড়ে দেওয়া আসনে পুনরায় পুনর্নির্বাচনে বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল। আর 3 জনেরই মেয়াদ ছিল আগামী 2029 সাল পর্যন্ত। রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন 24শে জুলাই। শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকে ছেড়ে দেওয়া আসনে রয়েছে পুনরায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। পুরো নির্বাচনে বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল। 3 জনেরই মেয়াদ আগামী 2029 সাল পর্যন্ত। তৃণমূলের অভ্যন্তরীণ জামাডল, তার মধ্যে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন 3 জন বিদ্রোহী। শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই তারা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। চলতি মাসেই ওই 3 আসনে উপনির্বাচন রয়েছে। জেলায় জেলায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে গড়হাজির থাকছেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা। এই প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। হয় পঞ্চায়েতে পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের। ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুন। সরকার বদলের পর থেকেই রাজ্যের একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজ থমকে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই আবহে কড়া হুঁশিয়ারি শোনা গেল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে, ঠিক সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি যেটা পান সেটা পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুন। বরাবরই তার অসভ্যতার জন্য একটা খ্যাতি আছে। ওর কোনো মন্তব্যকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই না। পঞ্চায়েতে যে অনেকে যাচ্ছে না এটা ঠিক, তার কারণ ভয়ে। বিজেপির লোকরা গিয়ে আক্রমণ করছে, মারছে, ধরছে, পঞ্চায়েত ভেঙে দিচ্ছে, তাই অনেকে যাচ্ছে না। দিলীপ ঘোষের নিতান কার্যকরী হয় কিনা দেখা যাবে। জলপাইগুড়ির তৃণমূল পরিচালিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, বিক্ষোভের ভয়ে দিনের পর দিন অফিসে আসছেন না তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল। এদিন তার বাড়ির সামনেই আছড়ে পড়ে গ্রামবাসীদের ক্ষোভ। অরবিন্দ অঞ্চলের উন্নয়ন হচ্ছে না কেন? প্রধান তুমি জবাব দাও। চোর প্রধান দূর হাঁটো। 100 দিনের কাজ কোথায় গেল? প্রধান তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। যখনই যাইতে হবে চোখের জল ফেলতে হবে। দাদা পরে কথা বলবেন, হ্যাঁ দাদা পরে আসবা, এখন দাদা নেই। কেন হবে এই জিনিসটা? শেষমেশ নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আমি ঠিক সিকিউর ফিল করছি না, সেই জন্য যাইনি। হিসাব নিকাশ তো যেটা জিপির, সেটা তো জিপি থেকে হবে, সেটা তো অডিট হবে, তখন অডিট ফেস করতে হবে, সেটা ফেস করে নেব। একই ছবি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার বিদায় নিতেই পঞ্চায়েত থেকে পাট গুটিয়েছেন প্রধান ও উপপ্রধান, দিয়েছেন ইস্তফা। প্রত্যেক দিন পঞ্চায়েত যাচ্ছি, পঞ্চায়েত থেকে ঘুরে আসছি। 125 দিনের কাজ চালু হয়েছে, ওইটার কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোচবিহারের তৃণমূল পরিচালিত গুড়িয়াহাটি এক পঞ্চায়েতে আবার বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই অফিসে পা রাখছেন না এলাকার তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধান। 4 তারিখের পর থেকে আপনি যাচ্ছেন না অঞ্চল অফিসে? শরীর অসুস্থ কারণে যাচ্ছি না, আর জনসাধারণের পরিষেবা বাড়ির থেকে দিচ্ছি। শরীর ভালো হলে অফিসে যাব। পঞ্চায়েত প্রতিনিধি বেতন নিচ্ছে, তার দায়িত্ব পরিচালনা দেওয়া হয়, আপনি পদত্যাগ করে দিন। বেতন নেন, টাকা লুট করেছেন, এখন পালিয়ে গেলে হবে না। লোকসভা থেকে রাজ্যসভা, বিধানসভা থেকে পুরসভা, সর্বস্তরেই এখন ভেঙে চুরে খান হয়ে যাচ্ছে তৃণমূল। এবার পঞ্চায়েত স্তরেও দেখা যাচ্ছে একই ছবি। বিশ্বজিৎ দাস, রাজা চট্টোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।